হ্যালো এভরিওয়ান, দ্য মিডিলেবের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো আজকের ভিডিওটা একটু আলাদা ধরনের হবে। অ্যাকচুয়ালি যেই ভিডিওটা আমি গতকাল দিয়েছিলাম, এনআরএস মেডিকেল কলেজে যে ল্যাবরেটরি টেকনিশিয়ান এবং ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টের যে পোস্ট বেরিয়েছিল সেটা আমি ডিটেলসে তো তোমাদেরকে বলে দিয়েছি। তো তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে সেই প্রসেসটাই আজকে এখানে দেখাবো। তো এই অ্যাপ্লিকেশনটা করার জন্য অনলাইন লিঙ্ক অ্যাভেলেবেল নেই, ঠিক আছে, বা অফলাইনেও এটা করতে হবে এমনটা কিন্তু নয়, অফলাইনেও করতে পারবে না। তোমরা করতে পারবে, দেখো নিচে এখানে অ্যাপ্লিকেশন লিঙ্ক দেওয়া আছে। দেখো এই যে অ্যাপ্লিকেশন লিঙ্ক ব্লু কালারে দেখতে পাচ্ছ, ফর ল্যাবরেটরি টেকনিশিয়ানের জন্য এটা, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের জন্য নিচে এটা। কিন্তু সমস্যা হচ্ছে এখানে যদি তোমরা ক্লিক করো তাহলে কিন্তু ডাইরেক্ট লিঙ্কটা খুলবে না। তো এর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এই লিঙ্কটাকে আমাদেরকে কপি করতে হবে, ঠিক আছে। তো কিভাবে কপি করবে সেটা একবার দেখিয়ে দিচ্ছি। তোমরা যারা জানো তারা তো জানোই, কিন্তু যারা জানো না তাদের জন্য দেখো এই যে লেখাটা আছে ব্লু কালারের, এখানে কিছুক্ষণ টাচ করে থাকবে তাহলে গোটা লেখাটা দেখবে সিলেক্ট হয়ে গেছে। তো সিলেক্ট যখনই হয়ে যাবে তো এখানেই তোমাকে উপরে এখানেই তোমাকে কপির অপশন কিন্তু নাও দিতে পারে। তো এখানে যদি কপির অপশন পেয়ে যাও তাহলে খুবই ভালো, যদি না পাও তাহলে দেখবে উপরের দিক করে দেখো এখানে একটা, এই যে আমি গোল করে দিচ্ছি, দেখো এই যে গোল করে দেখাচ্ছি, একদম উপরের দিকে এখানে কপির একটা সাইন আছে। এই যে এরকম চৌকো মতো দুটো বক্স থাকবে, এটা হচ্ছে কপি করার সাইন। তো এই যে সাইনটা আছে এখানে ক্লিক করবে। এটা সিলেক্ট করার পর নেক্সট হচ্ছে আমি ক্লিক করলাম, এটা কপি হয়ে গেছে অলরেডি। তো এরপর আমাদেরকে যেতে হবে গুগল ক্রোমে। তো গুগল ক্রোমে এখানে আমি গেছি, এখানে যে এখানে সার্চ ফর টাইপ ইউআরএল লেখা আছে, দেখো এই যে সার্চের যে সার্চ বারের যে অপশনটা দেওয়া আছে দেখতে পাচ্ছ। তো এখানে আমি এটাকে পেস্ট করব, কিছুক্ষণ টাচ করে থাকবো, তাহলে এখানে পেস্টের অপশন দেবে, এখানে পেস্ট করে নিলাম। দেখো এখানে যে পেস্ট হয়ে গেছে, এবার আমাকে এটাকে গো করতে হবে। তো এটা করলে আমার কিছুক্ষণ লোডিংয়ে টাইম নেবে, যেরকম ইন্টারনেট যার যেখানে যেরকম সেরকম অনুযায়ী। তো তারপরে দেখো এখানে দেখতে পাবে অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য পোস্ট অফ দ্য ল্যাবরেটরি টেকনিশিয়ান। এই যে পেজটা খুলে গেল, এখানে এবারে ডিটেলসটা তোমাদেরকে ফিল আপ করতে হবে। এখানে তোমরা ক্যান্ডিডেটের নেম লিখতে পারো, যে কোনো নাম, নিজের নাম যা আছে সেটা এখানে ফিল আপ করবে। মোবাইল নাম্বার এখানে দেবে, ডেট অফ বার্থটা এখানে দেবে। ডেট অফ বার্থটা সিলেক্ট করার জন্য এখানে ক্যালেন্ডার দেওয়া আছে মেবি, হ্যাঁ এই যে ক্যালেন্ডারটা আছে। এখানে তোমরা যারা মানে সিলেক্ট করতে পারো না বা জানো না হয়তো জিনিসগুলো, ক্যালেন্ডারটা কীভাবে ইউজ করতে হয় সেটা একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমেই হচ্ছে এই যে রাইট সাইড আর হচ্ছে লেফট সাইড, দুটো সাইডে যখন এই অ্যারোগুলো ক্লিক করবে তখন আগে পরে হবে। আর যদি এখানে ইয়ারটাকে যদি সিলেক্ট করো, এই যে 2025টাকে যদি আমি সিলেক্ট করি তাহলে দেখো এটার আগে পরে দেখো এখানে যত পিছনের দিকে যার যত আছে 1993, 98, 2000, 2001 এরকম আছে, যার যেটা ডেট অফ বার্থের ইয়ার সালটা, সেই সালটা এখান থেকে সিলেক্ট করে নেবে। সাপোজ আমি 2024 সিলেক্ট করলাম। এবার হচ্ছে আমার যদি মান্থ সিলেক্ট করতে হয়, সাপোজ হচ্ছে যে জানুয়ারিতে বা মার্চে, ঠিক আছে, মার্চ 2004 চলে এসছে, 24 বলছি, 2004 চলে এসছে। এবারে হচ্ছে এর যে কোনো দিন 22 তারিখ, 22শে মার্চ হতে পারে 2004। তো যেই ডেটটা আছে সেই ডেটটা এইভাবে সিলেক্ট করে নেবে। অলরেডি ওখানে ইয়ারটা সিলেক্ট হয়েই আছে, তো তারপরে এখানে সেট করবে। সেট করলে দেখো এখানে 8/3/2004 এখানে ডেট অফ বার্থটা সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। এবার হচ্ছে এজ কত হচ্ছে, অ্যাজ অন 31/7/2025, এটা একটু তোমাদেরকে ক্যালকুলেট করে নিতে হবে। তোমার ডেট অফ বার্থ আর এই দুটো ইয়ে থেকে মাইনাস করলেই এটা তোমরা পেয়ে যাবে। আর এখানে সেক্স এখানে চয়েস করার জন্য অপশন থাকছে, এখানে তোমরা পেয়ে যাচ্ছ। আর এখানে হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেসটা তোমরা দিয়ে দেবে, কোরেসপন্ডেন্স অ্যাড্রেস যেটা আছে সেটা দিয়ে দেবে, এই যে এই জায়গাগুলোতে ফিল আপ করবে। আর 10th পাস কবে ইয়ার, আর হচ্ছে 10th বোর্ডের নাম কি সেটা এখানে সিলেক্ট করতে হবে। কত মার্কস পেয়েছো মাধ্যমিকে, 12 ক্লাস কবে পাস করেছো, 12 বোর্ডের নাম কি, এখানে পুরো ডিটেলসটা তোমাদের যা যা আছে। প্রফেশনাল কোয়ালিফিকেশান কী আছে, ডিএমএলটি না বিএমএলটি, এটা ডিএমএলটি সিলেক্ট করলাম সাপোজ। ইয়ার অফ পাসিং, কবে পাস আউট হয়েছো সেটা দিয়ে দেবে। ডিএমএলটি বিএমএলটি মার্কস পার্সেন্টেজ, যেটা পাস আউট করেছো যত পার্সেন্টেজ মার্কস সেটা এখানে দিয়ে দেবে। বোর্ড অ্যান্ড ইউনিভার্সিটি কী আছে সেটা এখানে দিতে হবে, ঠিক আছে। তারপর দেখো হাইয়েস্ট কোয়ালিফিকেশান যার যা আছে, সাপোজ কেউ হচ্ছে যে এমএসসি করেছো, তো সেরকম এমএসসি বা এমএলটি যা কিছু করেছো হাইয়েস্ট কোয়ালিফিকেশান, বা কারো যদি প্লেন হচ্ছে যে ডিএমএলটি করা থেকে HSDMLT, তো সেটা সেই দেবে। বোর্ড ইউনিভার্সিটি এটা দেবে। ইয়ার অফ এক্সপিরিয়েন্স ইন দ্য রিলেটেড ফিল্ড, কত দিন এক্সপিরিয়েন্স হচ্ছে, লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন। তুমি যেদিন অ্যাপ্লিকেশনটা করছো, এই অ্যাপ্লিকেশন ফর্মটা যেদিন ফিল আপ করছো সেই দিনটা হচ্ছে তোমার লাস্ট দিন, সেই দিন পর্যন্ত তোমাকে ক্যালকুলেট করতে হবে। এবারে হচ্ছে পিছনে যাও, তুমি কবে জয়েন করেছো
হচ্ছে যে তোমার ইন্টার্নশিপ কমপ্লিট হওয়ার পর থেকে কাউন্ট হবে, আর এইদিকে যেদিন অ্যাপ্লিকেশনটা করছো তুমি সেই দিন পর্যন্ত কাউন্ট হবে। এই জায়গাটাকে ভালো করে একটুখানি বুঝে নাও। ইন্টার্নশিপ কমপ্লিট হয়েছে সাপোজ তোমাদের 2017-তে, ঠিক আছে, 2017-র পর থেকে তাহলে তোমার টিল ডেট, অর্থাৎ যেদিন তুমি আজকে আমি অ্যাপ্লিকেশনটা করছি তাহলে আজকের ডেট পর্যন্ত আমার কত বছর, কত দিন, কত মাস সেটা আমাকে এখানে লিখতে হবে। ক্লিয়ার এটা? তারপরে হচ্ছে দেখো কম্পিউটার কোর্স নেম, কি কম্পিউটার কোর্স করছো সেটা লিখতে হবে। আর এখানে অ্যাড করতে হবে ফাইল। দেখো পাসপোর্ট সাইজের একটা ফটোগ্রাফ আগের থেকে তোমরা ইমেজটা দেখো ম্যাক্সিমাম 1 MB, ঠিক আছে, 1 MBর মধ্যে হতে হবে। সেটা আগের থেকে তোমরা যদি ফোন থেকে করছো তাহলে অলরেডি আগে থেকে তোমরা কোনো ভালো একটা অ্যাপ্লিকেশনে গিয়ে ফটোটাকে ভালো করে সুন্দর করে এই সাইজে 1 MBর মতো সাইজে করে রেখে দেবে ফোল্ডারে। তারপরে এখান থেকে অ্যাড ফাইল যেখানে আছে এখান থেকে সিলেক্ট করে করতে পারো। আর যদি কেউ ফোনে না করতে পারছো তাহলে তার সেই ক্ষেত্রে সাইবার ক্যাফেতে গিয়েও করতে পারো। আর এই যে ডকুমেন্টসগুলো আছে আইডেন্টিটি প্রুফের জন্য, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, যে কোনো একটা জিনিস, ড্রাইভিং লাইসেন্স, এগুলোর মধ্যে যে কোনো একটা আপলোড করতে হবে। সেটা দেখো এখানে আপলোড করতে হবে। এই যে অ্যাড ফাইল যদি তুমি ক্লিক করো তাহলে তোমার যে গ্যালারি বা যে মিডিয়া আছে সেটা খুলে যাবে। সেখান থেকে তুমি ফটো বা ইমেজটা আগে থেকে যেটা স্ক্যান করে রাখা আছে সেটা এখানে আপলোড করতে পারবে। এমন কিছু ঝামেলার নয়। যারা বুঝতে পারছো না তারা অবশ্যই সাইবার ক্যাফে গিয়ে করে নেবে। যারা ফোন থেকে পারবে তাহলে তারা ফোন থেকে করে নিও। আগে থেকে এই ডকুমেন্টসগুলো তোমাদেরকে রেডি রাখতে হবে। বার্থ সার্টিফিকেট অথবা হচ্ছে 10th-এর যে অ্যাডমিট কার্ড সেটাও এখানে সিলেক্ট করে রাখতে হবে। প্রত্যেকটা ইমেজের সাইজ অবশ্যই ম্যাক্সিমাম 1 MB পর্যন্ত হতে হবে, তবেই এই যে ইয়েটা আছে, সাইটটা আছে, এখানে সাপোর্ট করবে, নাহলে কিন্তু সাপোর্ট করবে না, ঠিক আছে। তো এই প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদেরকে সাবমিট করতে হবে। দেখো অ্যাড ফাইল করে দেওয়া আছে। 10th স্ট্যান্ডার্ডের যে মার্কশিট সেটা, সার্টিফিকেট, আর হচ্ছে 12th স্ট্যান্ডার্ডের সার্টিফিকেট, DMLT অথবা BMLT যে পাসিং সার্টিফিকেট সেটা, ইন্টার্নশিপ সার্টিফিকেট ফাইনালটা যেটা সেটা, আর হচ্ছে যে আপলোড সার্টিফিকেট অফ হাইয়েস্ট কোয়ালিফিকেশান, যেটা হাইয়েস্ট কোয়ালিফিকেশান দেবে সেটার আবার একবার করতে হবে। আর NOC যদি কিছু থেকে থাকে, আমি আগের ভিডিওতে বলেছিলাম NOC কাদের ক্ষেত্রে লাগবে, যারা হচ্ছে কোনো অন্য কোনো কন্ট্রাকচুয়াল জব করছো, স্টেট গভর্নমেন্ট হতে পারে, সেন্ট্রাল গভর্নমেন্ট হতে পারে, বা কোনো NGO বা হচ্ছে PSU এর আন্ডারে আছো, তাদের ক্ষেত্রে NOC লাগে। যদি প্রাইভেটে করো সেই ক্ষেত্রে NOCর প্রয়োজন নেই। আর আপলোড এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, যেটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমাদের বানানো আছে যেটা এখানে দেবে, ঠিক আছে। অ্যান্ড হচ্ছে ফাইনালি এই যে সাবমিট বাটন আছে, সাবমিট বাটনে টিপলে এটা সাবমিট হয়ে যাবে, ঠিক আছে। তার আগে ভালো করে একবার চেক করে নেবে যে ঠিকঠাক স্পেলিংগুলো ঠিক আছে কি না, ডকুমেন্টসগুলো ঠিকঠাক আপলোড হয়েছে কি না, এটা প্রপার দেখে তারপর সাবমিট করবে। তো এইটাই হচ্ছে যে তোমাদেরকে বলার ছিল। সেম একইভাবে যে হচ্ছে তোমাদের যারা ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের জন্য করবে, সেম প্রসেস, একই প্রসেস। এই যে ব্লু কালারের যে মার্ক আছে এখানটাতে হাত দিয়ে থাকবে কিছুক্ষণ, তাহলে এটা কপি মানে সিলেক্ট হয়ে যাবে। তারপরে এখানে কপি অপশানে গিয়ে কপি করে নেবে। নেক্সট হচ্ছে এখানে যে গুগল ক্রোম আছে সেখানে গিয়ে এখানটাতে পেস্ট করে দেবে, তো সেখানে পেজটা খুলে যাবে। সেম একই প্রসিডিওর যেরকম ল্যাবরেটরি টেকনিশিয়ানের জন্য ছিল, সেম প্রসেস হচ্ছে এটা। আশা করছি বুঝতে পেরেছো। এরপরে যদি কারো প্রবলেম হয় নিচে কমেন্ট করো, আমি নিশ্চয়ই রিপ্লাই দিয়ে দেবো। আর এই যে পিডিএফটা, এই পিডিএফটা আমি হচ্ছে যে আজকে বিকেলে বা সন্ধ্যাবেলায় হচ্ছে টেলিগ্রামে দিয়ে দেবো, না হলে তোমরা এই লিঙ্কটা পাবে না। তাড়াতাড়ি পিডিএফটা দেখে নিও এবং ঝটপট করে অ্যাপ্লাই করে দিও। আর টেলিগ্রামের লিঙ্কও ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তোমরা এখনও যারা জয়েন করোনি তারা ঝটপট করে গিয়ে জয়েন করে নাও, আর না হলে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা ফর্মটা ফিল আপ করতে পারবে না। ওকে, তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সাথে অন্ততপক্ষে একটা করে হলেও শেয়ার করে দিও। তো আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ভিডিওয়।